আমরা একদিন ফজরের উপর ক্যাম্পেইন করেছিলাম, এটা ওনার এত ভালো লেগেছে, উনি বলেছে উনি এবং ওনার ফ্যামিলির 11টা ভোট এইটা আমার জন্য নিশ্চিত করেছেন, এবং উনি শুধু ভোটটা দেওয়ার জন্য ইউএস থেকে বাংলাদেশে আসবেন, কিন্তু ওনার শর্ত হলো আমরা যেন সরে না যাই। এর মানে এইরকম যে একটা মানুষ যে তার প্রার্থী খুঁজে পেয়েছে, এরকম 500 মানুষ যদি প্রার্থী খুঁজে পায়, তাহলে এটা তো একদিন 5 লক্ষ ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, এই 5 বছর দেশ না, আর 5 বছর রাজনীতি না। এরকম একটা প্রতিবাদী কণ্ঠ চিরতরের জন্য জালিমের বাচ্চারা বন্ধ করে দিছে। সত্যিকার অর্থে এই জালিমের বাচ্চাদের বিচার অতি তাড়াতাড়ি দেখতে ইচ্ছা হয়। জানি না কখনো এর বিচার হবে কি হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, এবং রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা ভালো জানে। তবে আমরা চাই যে এই হত্যার বিচার অতি দ্রুত এবং জনসম্মুখে করা হোক, যাতে পরবর্তীতে কেউ এরকম দুঃসাহস না করে এবং আমাদের দেশ থেকে এরকম নক্ষত্রগুলা ঝরে না পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং ধ্বংস করে দিক ওই সমস্ত জালেম যারা সবসময় অন্যায় করা নিয়ে ব্যস্ত থাকে। আর কখনো শোনা যাবে না এরকম প্রতিবাদী কণ্ঠস্বর। কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে এই প্রতিবাদ, এই কণ্ঠ। সবাই দোয়া করবেন উসমান হাদির জন্য, এবং দ্রুত যাতে বিচারটা হয়। এই জন্য আমরা ঘরের বাইরে না বের হতে পারলেও আমরা যে যেখান থেকে আসি, যে অবস্থানে আছি, সেখান থেকে প্রতিবাদ করে যাব। উসমান হাদির হত্যার বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।